নতুন বছরে গার্ডেনিং করার প্রিপারেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু ভাই গার্ডেনিং করা শুরু করব আমি আর 15 দিন পর থেকে, জি হ্যাঁ, আমি ফেব্রুয়ারি মাসের 15 কি 20 তারিখের মধ্যে আমার গার্ডেনিং শুরু করে দিব। সো এখন হচ্ছে আমার গার্ডেনের বেডগুলোকে আমি একটু প্রিপেয়ার করে নিব, যেহেতু 80% প্রিপেয়ার করা আছে, বাকি 20% প্রিপেয়ার করেই আমি ফেব্রুয়ারির 15 থেকে 20 তারিখের মাথায় আমার 2025-এর প্রথম গার্ডেনিং শুরু করব ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আশা করি আপনারা বুঝেই গেছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু কি। জি হ্যাঁ, আজ হচ্ছে আমি আমার গার্ডেনের কিছুটা প্রিপারেশন করতে যাচ্ছি মাটি তৈরির। তো তার জন্য আমার যে বেডগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম, কিভাবে আমি ছোট্ট করে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2024 সালে যখন আমার গার্ডেনিং শেষ হয়ে যায়, তো অক্টোবর মাসেই আমি আমার বেডগুলো কিন্তু একদম রেডি করে ফেলেছিলাম। তার মানে মাচা থেকে সব লাউটাও তুলে আমার এই যে বেড সব খালি করে ফেলেছিলাম। তখন থেকেই আমি আমার সবজি পচা ফেলা শুরু করি। আমি প্রতিদিন যা ঘরে খাই তাই কিন্তু এখানে দিতে থাকি। আলু বলেন, পেঁয়াজ বলেন, ডিমের খোসা, কলার খোসা, ফলের খোসা, সব কিছু যত ধরনের খোসা আছে, এমনকি শুকনো পাতাও আমি মাটির সাথে মিশিয়ে রেখেছি কম্পোস্টের জন্য। সো এই জিনিসগুলো অক্টোবর থেকে পেতে পেতে এরা কিন্তু অনেকটাই 80% তৈরি হয়ে গেছে। আপনাদের লাভের ভিতর লাভ হবে যে নতুন কোনো কম্পোস্ট আপনাদের টাকা খরচ করে কিনতে হবে না। 2024-এ আপনারা দেখেছিলেন আমি কম্পোস্টের ব্যাগ কিন্তু কিনেছিলাম 58 ব্যাগ, 58টি প্যাকেট, কিন্তু ভাই কম কথা না। তারপর থেকে চিন্তা করলাম যে নিজের মাটি নিজে যদি আমি প্রস্তুত করে নিতে পারি, তাহলে আমার আর নতুন মাটি কেনার কোনো প্রয়োজন হবে না। যখন আপনি বীজ দেবেন, চারা দিবেন বা এখানে বীজ দেবেন, তার উপরে নতুন মাটির কিছুটা ব্রাশ করে দিতে পারেন, যাকে বলে হালকা কিছুটা শাওয়ার করে দিতে পারেন উপর দিক থেকে, ব্যাস এতেই হয়ে গেল। তো এই যে বেডগুলো কিন্তু আমার 80% অলরেডি তৈরি হয়ে গেছে। এবার বাকি 20% আমি তৈরি করে নিব আমার নিজের মতো করে। তার জন্য এখানে আমি আজকে মিশাবো হচ্ছে চিকেন ম্যানিওর, যাকে বলা হয় মোরগ মুরগির বীজটা। সহজ ভাষায় যদি বলি, এগুলি হচ্ছে মুরগির টয়লেটগুলো শুকিয়ে এভাবে করে তারা বিক্রি করে। আপনারা যারা দেশের বাইরেতে আছেন, দেশের বাড়ি আছেন, আমাদের বাংলাদেশের কথা বলছি, তারা কিন্তু এই জিনিসগুলো অনায়াসে পেয়ে যাবেন মোরগ মুরগির খামার থেকে, অথবা নিজেরা তো ঘরে হাঁস মোরগ মুরগি পেলেই থাকেন। সো এই যে চিকেন ম্যানিওর, এটা অ্যাটলিস্ট 1 মাস আগে আপনাদেরকে দিতে হয়। তাই বাংলাদেশ থেকে আসার পর থেকেই টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই আসলে আমি দিতে পারছিলাম না। তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি নেই, একটু ড্রাই ওয়েদার, তাই কেন নয় আমি এই জিনিসটি মিশিয়ে দেই। এটার পর আরও 2টি জিনিস আমি মেশাবো, আমি ধাপে ধাপে আপনাদের সাথে সব শেয়ার করব। তবে এই জিনিসটি আপনাদেরকে মিশাতে হবে 1 মাস আগে। তো আমার কাছে আর 1 মাস সময় নেই। আজকে যেহেতু জানুয়ারি মাসের শেষ দিন, তাই আমি চিন্তা করলাম 20 তারিখের দিকে আমি যদি সিডিং করে ফেলি, তো অ্যাটলিস্ট আমি কিন্তু অনেক দিন সময় পেলাম। সো এভাবে করে আপনাদের প্রতিটি জায়গায় এভাবে চিকেন ম্যানিওর ছিটিয়ে দিতে হবে। এই তো আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, আপনারা একটু দেখার চেষ্টা করেন। এই যে একটি কর্নার থেকে আমি কিন্তু সম্পূর্ণ বেডে, এই যে দেখেন সম্পূর্ণ বেডে কিন্তু চিকেন ম্যানিওরগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এই যে দেখেন প্রত্যেকটি বেডেই আপনারা দেখতে পাবেন এভাবে চিকেন ম্যানিওর ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আপনাদেরকে পানি দিয়ে দিতে হয়, এতে করে খুব সহজেই ডিজলভ হয়ে যায়। ট্রাস্ট মি, টানা 10-15 দিন যাবতই বৃষ্টি হচ্ছে, তাই আপনাদের আর পানি দিতে হবে না। মাটি যে ডাম্প আছে, এতে করে আপনাদের 8-10 ঘন্টা রাখলে এমনিতেই এই জিনিসগুলো একদম সফট হয়ে যাবে। এরপর যখন এই চিকেন ম্যানিওরগুলো সফট হয়ে যাবে, তখন আমরা বড় একটি কোদালের সাহায্যে, এই যে দেখতে পাচ্ছেন কোদাল, এই কোদালের সাহায্যে ভালো করে মাটির সাথে কুপিয়ে এগুলোকে মিশিয়ে পরবর্তী যে খাদ্য আছে সেই খাদ্যগুলো আমি মিশিয়ে দিব। তার পরপরই 2025-এর জন্য আমার গার্ডেনিং শুরু হয়ে যাবে। আমি কিন্তু কোনো পট এখনও রেডি করছি না। এই যে দেখতে পাচ্ছেন পট কিন্তু আমি শুধু সবজি পচন দিয়েই রেডি করছি, বাকি কিছুই মিশাচ্ছি না, কারণ পটেই গার্ডেনিং করার জন্য এখনো সময় হয়নি। তার জন্য আমাদের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মেইন বেড, আলহামদুলিল্লাহ এই বেডে আমার গার্ডেনিং শুরু হয়ে যাবে হচ্ছে 15 থেকে 20 তারিখের ভিতর। তো
তো আশা রাখছি একদম যারা নতুন ভিডিওগুলো তাদের জন্য একটু শেয়ার করে দিবেন, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যারা গার্ডেনিং করতে চায়, ভালো ফলন পেতে চায়, তাদেরকে একটু উপকার করার জন্য ভিডিওগুলো শেয়ার করে দিয়েন, তাহলে তারাও উপকৃত হবে। আর নতুনরা এইসব ভিডিও দেখে অনেক ভালো উপকৃত হবেন, কারণ এইভাবে মাটিটা প্রিপেয়ার করে নিলে তাহলে আর সারাটি সামার আফসোস করতে হয় না যে আপু আপনাদের গার্ডেনে বা আপনার গার্ডেনে এত ফলন কিভাবে হয়। আসলে মূল যে জিনিস সেটা হচ্ছে আপনাদের খুব চমৎকার করে শুরুতেই বেড বলেন অথবা পট বলেন মাটিগুলোকে প্রিপেয়ার করতে হবে। আমি আরও অনেক কিছু দিয়ে প্রিপেয়ার করি, যেহেতু 80% মাটি তৈরি হয়ে গেছে আমার এই সবজি পছন্দ দিয়ে, তাই এবছর কিন্তু আমি ঘোড়ার গোবরও মেশাচ্ছি না, প্রতি বছর যেভাবেই মিশাই, কারণ এবছর স্বামী আমার অনেক ব্যস্ত, তাই সেই ঘোড়ার তাবাল পর্যন্ত নিয়ে যাওয়ার মতন মানুষ ভাই আমার কাছে নেই। সেই জন্য আমি নিজে ড্রাইভ করে আমার গাড়ির পেছনে গোবর তো ভাই একা একা আনতে পারবো না, তাই স্বামীর অপেক্ষায় থাকি সেই যদি নিয়ে যায়। তো এভাবে যেহেতু মাটি আমি তৈরি করছি, ইনশাল্লাহ আমার ঘোড়ার গোবরের আর প্রয়োজন হবে না এবছর। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী কিভাবে কি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।